বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে কি রান্না করলাম ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি। দুপুরে রান্না করছি শীতের সবজি, টাটকা ফুলকপি ও নতুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো মাছগুলা কেটে রেখেছিলাম, রেখে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। পাতিলটা গরম করে তেলের ভিতর দিয়ে দিয়েছি যে মাছগুলো। সবাই তো জানেন তেল গরম হলেই মাছগুলো ছেড়ে দিতে হয়, তারপরেও আমি বলছি। এই যে মাছগুলা ভেজে নিচ্ছি, একটু লাল করে মুসমুসে করে ভাজবো। তো আমি বেশি দেখুন, এই সুযোগে ফুলকপিগুলো ধুয়ে নিলাম। যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো উঠায় নিব, বাকি মাছগুলো ওইভাবে ভেজে নিব। আমি একটু বেশি মাছগুলো ভাজি, হালকা ভাজা মাছ আমার পছন্দ হয় না, তার কারণে একটু বেশি ভেজে নিয়েছি লাল করে মুচমুচে করে। যে মাছগুলো ভাজা হয়ে গেছে ফুলকপিটা দিয়ে দিচ্ছি চুলায়। পাতিলটা এতই গরম হয়েছিল যে দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠছিল, ধোয়ার কারণে ক্যামেরায় অন্ধকার হয়ে গেছে আর দেখা যাচ্ছে না। এটা খুব ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিতে হলুদ, নুন এবং কাঁচামরিচ বাটা দিয়েছি, দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। ফুলকপি থেকে যে পানিটা ছাড়বে ওইটা দিয়েই কষাবো, পানি আমি আর দিই না এক্সট্রা। ফুলকপি থেকে অনেকগুলো পানি বের হয়, সেই পানিগুলো দিয়েই কষানোটা হয়ে গেছে। নিচে ভালোভাবে পানিটা কষিয়ে নিয়েছি। এবার এই যে সরষা ধোয়া পানিটা দেব, আমি সরষা ধোয়া পানিটাই দিই। তো সরিষার ধোয়া পানিটা দিয়ে কারণে যে খোসা থাকলে খেতেও ভালো লাগে না, অবশ্য দেখতে তো মোটেই ভালো লাগে না। এই কারণে সরিষার ধোয়া পানিটা আমি যে কোনো তরকারিতে এইভাবেই রান্না করি। এবার দিলাম এই যে জিরে পেঁয়াজ বাটা আগের থেকে বাটা রাখছিলাম, ওইটা দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। অনেকে দেখি গোশের মশলা দিয়ে রান্না করে, আমি এটা করি না। কেন আমি গোশের মশলা দিয়ে বেশি একটা মাছ রান্না করি না, আমি সরষে বাটাটাই বেশি ইউজ করি আর কি। তো এই যে আমার মাছ কথা বলতে বলতে আলু সিদ্ধ ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি। নিয়ে এবারে যে তেলে দেবো, আমার ভাষা আমি তেলেই বলি, অনেকে ফড়ং মরং বলে, আমি ওটা বলি না। লাল করে ভেজে নিয়ে এই যে এবারে তরকারিটা দিয়ে দিচ্ছি চুলায়। একটু জিরেও দিতে পারে, আমি জিরে দিই আবার দিও না, তেলের পরে একটু জিরা দিলে একটু মানে ফ্লেভারটা ভালো আসে আর কি। আজকে আর দিয়ে নিই, আজকে ইলিশ মাছের সেন্টেই ভাত খাওয়া হয়ে যাবে, এই জন্য আর ইয়ে করেনি। এই যে হয়ে গেছে ফুলকপি আলু ইলিশ মাছের ঝোল। তো বন্ধুরা, এইভাবে রান্না করলাম আজ দুপুরে খাবার, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।